তাহলে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর রামবাবু আমাদের জন্য দাঁড়িয়ে আছে এখানে, যে কখন বেরিয়ে যাব সেই জন্য। নইলে রামবাবুরও এখানে বীজের দোকান আছে, দোকান খুলতে যায়নি আমাদের জন্যই। তাই এখন আমরা বাড়ি বেরোবো। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করছি, দেখো আমার বোনের মুখটা আর তো যাইতে দেবে না বলে দেখো কি করতেছে। আমি চলে যাবো বলে ওর শরীর খারাপ শুরু হয়ে গেছে। কার? ও শরীর খারাপ ঠিক হয়ে যাবে। আর আইসে একদিন থেকেই চলে আজকে একটু পরে ফুর্তি চলে আসবে, কারণ কি একটু পরে তো কন্যা যাত্রী যাবি। ভাই আমরা আসি, ঠিক আছে? হ্যাঁ, তা তুমি এরকম সময় তুমি যাবে বেড়াতে? হ্যাঁ ঠিক আছে, এরকম সময় করে আসলো ঠিক আছে। একদিনে বেড়ালে বেড়ালে, বেশি বেড়ানোর কথা কমাবো যাবে না। আজকে সব কারণ কাজের ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত থাকে এখন। কই ছড়দি? হ্যাঁ যাবা, 3 দিন বেড়াই গেলাম। আমাদের ওখানে কোন দিকে কবে যাবা? আর আমাকে যাওয়া এর মাঝে একবার ছিল, আমি বললাম কি ওদিকে তো ঘুরে আসবা, ঢোকেই না। কবে আসবে আবার? আবার আসবো কয়েকদিন সময় নিয়ে। রামবাবু সময় নিয়ে আসো তাহলে আসি, ঠিক আছে? আই খালি আবার একবার আইসে ঘুরে যাবা। আসি, হ্যাঁ তুমি যাবা? হ্যাঁ যাবো। মাঘ মাসে ওই তো কালী পুজোর দিন একটা যে থেকে বেশ মুখ কালা করিস না শোনা, হাসি মুখে আমারে যেতে দাও। আবার আসবো, হ্যাঁ ফোন তো করবোই। আসি তাহলে, সাবধানে যাবা। হ্যাঁ, আমারও মনটা খারাপ লাগছে, আমারও কি কষ্ট হচ্ছে না হচ্ছে। ভাড়া বাড়ি থেকে বেরিয়েছি 1 ঘন্টা হয়ে গেল। এসে এখানে একটা ছোট্ট ড্যামের মতন আছে, সেখানে এলাম। সন্ধ্যার দিকে আগের থেকেই নেমে গেছে, দেখতে ভালো লাগছে আমাদের। তা আপনাদের সামনে একটু তুলে ধরবো। সাড়ে 3টায় বেরিয়েছি, এখন 6টা বাজে, বাড়ি পৌঁছে গেছি। আমি গাড়ির আওয়াজ টের পাই নাই, ও কি করে টের পেলো আমি জানি না। ও ঘর থেকে দৌড়ে বেরোইছে একবার, আর তখন আমি বুঝতে পারলাম। এসে গেছি তো, বেশ 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 বেশ। বলো আমি পুকুর পাড়ে গেছিলাম জল দিতে, জল দিয়ে এসেছি। তাই গাছে জল দিয়ে আইছো তুমি? বেশ, চলো চলো চলো। কি সুন্দর ফুলটা হয়েছে। আমরা বাড়ির থেকে যাওয়ার পরে এই ফুলটা পড়ছে। কি মা, কি চলো ওই তো আনছি, এই যে তোমার জন্য খাবার আনছি, তোমার খাবার আনছি। দাও, ছাড়ো। এখনো কি কি এনেছি সেগুলো দেখছে। ব্যাগ ভর্তি। পাপা আসো। চলো ঘর চলো, আমি একটা হাত পা দিয়ে আসি। দেখো দেখো কি করছে, কোথাও যেতে দেবে না। আমি পা দিয়ে আসি, পা একটু দিয়ে আগে বিড়াল আইছে, বিড়ালটা ধাওয়ায় আর ভিতরে নিয়ে গেছে। আর সেই মুখে বাপকে ডাবসা গুলো জড়াই নিয়ে গেছে। আমি যাই আমি যাই আমি যাই। উরে মারে, না কামড়ায় না, আর কামড়ায় না, অনেক কামড়ায়, আর কামড়ায় না। সোনারে রেখে দিচ্ছি, ও সোনাই না। বেশ আয় এদিকে আয়। না হাত মুখ তো ধুতে দে তোর মাকে। চুল ঘরে লাও। হ্যাঁ রবি ঘরে চলে আয়। এইবার আমার ওর মন ভরে একটু হাসিটা দেখা যাচ্ছে। আমি তো ভিডিও কল করে ওরে দেখছি, ওর মুখটা কালো করে রয়েছে সবসময়। এখন আনন্দ দেখো। চলো ঘরে চলো, আচ্ছা, চলো চলো চলো। ও ও যাবে ওই যে সাইডে নষ্ট হয়ে গেল। এদিকে আসো, আসো এদিকে আসো, হাত ধুতে দাও মাকে। পিয়া, মাসি ভাই, মাসি এত বড় ব্যাগ দিয়েছে, কি কি ভরছে একটু দেখি তো। চলো ওরে বাবা, আমি তেল আড়াইতেই পারবো না। চলো আমি আর তুমি দুজন মিলে ধরে নিই। তোর মেয়ে সর, তোর মাসি এইগুলো ভরছে সব। সব ওরে বাবা, বিশাল ভারী তো। দেখি এতে কি কি দিছে। রান্নাঘরে বসে ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে। বেশ, বের কর, দাঁড়াও এবার তাহলে খুলি। বেশ বেশ এদিকে আসো, সরো, এদিকে আসো, সরো। এদিকে আসো, শোনা, এদিকে আসো। যাও। ওই যে মেয়ে আইছে, ওই যে ওমা ওই উপর থেকে পলিথিন বাড়ো। ওর উপরে নামাবো না। হ্যাঁ না এর উপরে নিয়ে আসলাম। এবার দেখি কি কি আছে। কেন ভিতরে কি ডিম আছে? কালকে তো অনেকগুলো ডিম দিয়েছে। এইদিকে বসো, এইদিকে বসো, বসো। উড়ে বাপ রে বাপ, তো শাকে ভর্তি এর ভিতরে। মিষ্টি আলুর শাক। এইটা হচ্ছে পোকা শাক। এরকম দেখ, তোর জন্য ফলমূলও দিছে। হ্যাঁ মাসি বলছিল। ওর মাসি যতদূর যা পাইছে সব ভরছে।
এই যে পঙ্কা শাক কত দিয়েছে, আরো আছে এর ভিতরে। শাকগুলো বের করিস না বাবা একটু। এই যে মূলো শাক, এই যে এই গোটাই দিয়েছে মূলো শাক। এই যে মিষ্টি আলুর শাক, ও এটা খুদের চাল, দেশি খুদ। এই যে আতক চাল, এটা আতক চাল, ও এটা আতক চাল তাহলে। কালকেই বাঙাই নিয়ে আসছি। আর এটার ভিতরে তাহলে খুদ আছে মা, এই যে খুদটা দেখো, কি সুন্দর মিনিকেট চালের দেশি চাল, দেশি চালের খুদ। কি সুন্দর খুদটা। খুদের ভাত সেই হবে মনে হয়। সব থেকে সুন্দর জিনিস দিচ্ছে দেখা হচ্ছে আমি। এই দেখো তোর কাকার গাছের থেকে তুলে নিয়ে এসছে এগুলো। ওই মঙ্গল কাকা তো, হ্যাঁ মঙ্গল কাকার গাছে এত সুন্দর কালারটা, কি ফাইন দেখো কি সুন্দর। এগুলো সিদ্ধ খাওয়ার জন্য এগুলো তুলে সিদ্ধ দিয়েছি। খাওয়া, ভাজা খাওয়া। আর কি আছে দেখো। আর দুটো ফুলকপি দিয়েছে, এই যে বেঁধে দিয়েছে আবার। তারপরে আর মিষ্টি আলু আছে, আর একটা এই বাবা এই বাটি কোথা থেকে আসলো? মাছি দিচ্ছে। নতুন বাটি। হ্যাঁ এই পুঙ্কা শাক আর এই এই মিষ্টি আলুর শাক পাতা তোর এই যে পিসি বাড়ি। মিষ্টি আলু এগুলো হ্যাঁ, জানো? ওই মিষ্টি আলু এই মিষ্টি আলুর পিঠা হয় জানো মা? হ্যাঁ। মিষ্টি আলুর পিঠা হয়, তুই করবি। সে পটলের মতন। হ্যাঁ হ্যাঁ। এর ভিতরে পুর ভরে, এইটা দিয়ে মিষ্টি দিয়ে বানাতে হয়, চিনি দিয়ে। এই শাকগুলো সব ভাগ বানাবো। ভাগ কর কটা। আর এখানে দিয়েছে কতগুলো আপেল। আপেল এখানে ওই যে ওইগুলো ভিতরে কি আছে? ও এখানে আপেল, শসা, আবার এবার সবার জন্য আলাদা করো, বড় পিসি আর কাকা বাড়ির জন্য আলাদা করো। হ্যাঁ। নাও। এই শাক অল্প অল্প এই করে। শাক অল্প অল্প করে দাও, এই শাক অল্প অল্প করে দাও। আরো বাস। কতগুলো শাক থাকার কথা তো। কি জানি, তা তো বলতে পারবো না। আমি তো অনেকগুলো শাক তুলছি। এটা এখনই সিল দেখ তোর মধ্যে আছে নাকি। না গো, একই শাক, এগুলো পঙ্কা শাক। মরুর বাড়ি আর দুলালকে বাড়ি তুমি দিয়ে আসবো। রান্না হয়ে গেছে এতক্ষণ, ওদের 3 ভাগ করলাম। হ্যাঁ আর এই পিসিটা শাক দেয়, এই যে এই তো। এই কটা কাকা বাড়ি দেবো, বেশি কথা ওগুলো তাহলে আর কম পিসি, দেবো। হ্যাঁ পিসিদের তো দুজনা মানুষ। হ্যাঁ ওই প্যাকেটটা দে তো, তলায় দিয়ে দিই, ভিতরে দিই। ব্যাস। মুড়ি পিসি তো অসুবিধা হবে না। আর পঙ্কা শাক ভরো। এই যে এই কটা, না ওই কটাই হবে না। আর কোথা দাও তাহলে এর ভিতরে। পঙ্কা শাকে না অনেক আছে, দাও আর কটা দিয়ে দাও। হ্যাঁ এই তো আরো দিচ্ছি, এই যে এতগুলো। পঙ্কা শাক একটু ভাজা খাবে। আরে দে। কেন কেন কাকা বাড়িতে এই কটা তো তোমার দিতেই হবে। তা কালকে ইতির বাড়ির সামনে দিয়ে আইছি, কিন্তু ইতির বাড়ি ঢোকা হয় না। ভাবছিলাম ওর বাড়িতে একটু ঢুকবো, ঢুকে চাটা খেয়ে তারপরে আসবো, কিন্তু ঢোকা হয় না, অনেক রাত হয়ে গেছে। তার জন্য এই যে রাজ আজকে বাড়ি যাবে, রাজের কাছে এই শাকসবজি পাঠায় দেবো। চলে এসছি, এসে দেখছি পঙ্কজ দাঁড়িয়ে আছে। আর আমি যে কাজটা করছি রান্নাঘরের, এই রান্নাঘরের কাজটা আজকে তো সিঁড়ির রাস্তার কাজ হচ্ছে। আর এই যে যে জিনিসটা বানিয়েছি আমরা, এই দেখুন, এটা কিন্তু খুঁটি, এটা কি তোলে না? হ্যাঁ এই সাইডের খুঁটি, যেরকম বাঁশ দেওয়া হয়েছে ওই বাঁশের মতনই এইগুলো দেবো। কারণ এই বাঁশটা দিয়েছি এই জন্যে, শর্ট ভালো হবে। এটা হচ্ছে সরু, মাটিতে ঢুকে যেতে পারে। থাকবে। এইটা দিলাম, অনেকটা জায়গা নিয়ে মাটির উপর থাকবে, তাহলে যতই চাপটা পড়ুক ততটা ঢুকবে না, খুব কম ঢুকবে। আর আপনারা একটু কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করছেন আর আমি তার রিপ্লাই দিতে পারছি না, কারণ এই ঘর নিয়ে ব্যস্ততা আছে, তার জন্য রিপ্লাই দিতে পারছি না। মনে কিছু করবেন না, আস্তে আস্তে রিপ্লাই আপনাদেরকে দেব। আর এই ঘরটা করছি, আপনাদের কার কাছে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ কি, বড় আশা নিয়ে এই ঘরটা কিন্তু শুরু করেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনারা যতটা ভালোবাসা আমাকে দিয়েছেন, এটা যেন চিরস্থায়ী থাকে, এটা আপনাদের কাছে আমার বিনীত আবেদন। তার জন্য হাত জোর করে বলছি, আপনারা এই ভালোবাসাটা আমাকে দিয়ে যাবেন। আর অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আর আমার কিন্তু বেশি দিন নেই 1 লাখ পূর্ণ হতে, খুবই শীঘ্র হয়ে যাবে, আপনারা একটু সাপোর্ট করবেন। তাহলে আজকের কাজটা শুরু করেছি। আজকের থেকে পাটে পাটে যে যে কাজগুলো করব, সেগুলো আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরে
একটা ভিডিও করে আপনাদের সামনে ছাড়ব। তা চলুন আজকের কাজটা যতদূর হচ্ছে সেটা দেখাতে পারলাম। এই প্রথম এইটার থেকে শুরু করা হয়েছে, এই পর্যন্ত করা হলো। করার পরে এখন বলেছি আমি ওনাদেরকে যে চারটে চারটে করে লাগিয়ে পা দিয়ে যাওয়ার মতন করো। কেন বললাম, আমার যে বাঁশগুলো আছে ওইখানে, এই বাঁশগুলো বলেছি উপরে বিছাতে, কিছু কিছু জায়গায় বিছিয়ে বিছিয়ে পেরেক মারতে, কারণ ঘরের উপরে উঠে হেঁটে বেরিয়ে কাজ করা হবে, উপরে ডিল করতে হবে। কারণ ওই যে কটা খুঁটি দাঁড়িয়ে আছে ওটা তো একটা ঘর হবে, ওই ঘরের ওই পাশটাতে রান্না করার জায়গা করব, যেটা 5 ফুট বার করে রেখেছি ওটাতে। এই রান্নাঘরটা কেমন হবে আমি জানি না, আপনাদের ভালোবাসার জন্য আমি করছি। আশা করি, মন থেকে বলছি, আপনাদের ভালো লাগার মতনই করব, কোনো অসুবিধা হবে না। আমি যতটা আমার আইডিয়াতে করছি তাতে আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। বাড়ি চলে গেছিলাম, বাড়ির থেকে আবার আসলাম, এসে দেখছি মিস্ত্রি লেবার যারা ছিল সব চলে গেছে বাড়ি। এখন আমি এসেছি, আর আমার গলার অবস্থা বেশি ভালো না, কথাটা ভালো বেরোচ্ছে না। কি বলবো আর, মানে হঠাৎ স্নান টান করার পর থেকে এরকম হয়ে গেল। এখন আমরা সবাই মিলে চলে এসেছি এই পুকুরটাকে দেখতে। আর যে খুঁটিগুলো দেখিয়েছিলাম গোড়াতে লম্বা লম্বা পাতা লাগিয়েছিলাম, সেই খুঁটিগুলো সব লাগানো হয়ে গেছে। এই যে খুঁটিগুলো, এই যে এইগুলো লাগানো হয়ে গেছে, গোড়াতে ছিল। দুটো করে দিয়েছি, দুদিকে দুটো, এই যে এইদিকে দুটো ওইদিকে দুটো দিয়েছি, আর দেওয়া হয়নি। আর আজকে এসে এইটা পেতেছে আর এইগুলো রেখে গেছে। তুমি কি করবে? আমি জল দেব, আর তোমার ভাইয়ের বউ, তোমার জেঠিমারা দেহ সব দেখতে আসে, তা জেঠু দেখিয়েছি, জেঠু ঘরটা কিরকম করছে। আমি তো চল তাহলে আমি একটু জল দেবো। জল দেওয়া নেই আজকে? আজকে সকালে দেওয়া হয় না? না, আমরা তো বাড়ি ছিলাম না, তাও পিয়া 2 দিন দিছে। একটু জল দিয়ে যাই। গাছগুলো খুব সুন্দর আছে, কপি গাছগুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। সেদিন বোলপুর থেকে ফুলের গাছ এনেছিলাম, সেই সঙ্গে 5টা পেঁপে গাছ এনেছিলাম। সেই 5টা পেঁপে গাছ লাগিয়েছি এখানে। তাই এই যে সেই পেঁপে গাছ, এই একটা পেঁপে গাছ এখানে একটা লাগিয়েছি, আর ওই দিকে আছে। আর এই যে এখন ওই যে উচ্ছে গাছ বেরোচ্ছে, এই যে ভেন্ডি গাছ, ওখানেও উচ্ছে গাছ বেরিয়ে গেছে। এই একটা পেঁপে গাছ, এই একটা পেঁপে গাছ আছে। আর এই লাইন দিয়ে আছে পুঁই শাক গাছ, এই একটা পেঁপে গাছ। জল দিচ্ছ? দাও। এবার যে শাকটা বুনিয়েছিলাম সেই দিকে একবার যাই। আজ তো 2 দিন আমরা নেই, দুপুরে এসে এই দিকে আর আসিনি। আমি শুধু মিস্ত্রিরা কাজ করছিল ওটুকুন দেখে, পঙ্কজ এসেছিলো ওইটা দেখে চলে গেছিলাম। এই যে সব শুকিয়ে গেছে, জল দেওয়া হয়নি। পেঁয়াজ গাছগুলো হয়েছে, কিন্তু মানে বিনস সেরকম একটা জ্বালায়নি এখনো, কিছু কিছু জ্বালিয়েছে। আর মূলো শাক ওখানে জ্বালিয়েছে, এগুলো পালং শাক, আর এই মাথাতে হচ্ছে ধনে শাক। এইটা কপি গাছগুলো, গাছের বেশ গ্রোথ ভালোই নিয়েছে। এবার এটা ফুলকপি সাইডে, ফুলকপি ব্রোকলি সব একসঙ্গে মিশানো ছিল। এখন কোনটা কোনখানে পড়েছে আমিও জানি না। এগুলো তো ব্রোকলি পাতার মতনই লাগছে না? সেরকমই মনে হচ্ছে। এই হচ্ছে গাছের ধরনটা ভালো আছে সব কটা গাছের। বলছি ওই যে সার আনছো, ওই সার দেওয়া যাবে না এদের এই গাছের গোড়ায়? হ্যাঁ, দুপুরে তো গিয়ে 10-26 নিয়ে এলাম। বাবা, সারের কি দাম! 40 টাকা কিলো নিল। কয় কিলো আনছো? 5 কিলো এনেছি। এই ফুলকপি, এই পালং শাক টাক যা আছে এইগুলোতে দেওয়ার জন্য 10-26 সারটা নিয়ে এসেছি। তা কালকে যদি লেবারটা আসে তাহলে ওকে দিয়ে দেওয়া করাবো। আমরা আবার কালকে একটু যাবো বোলপুরে, কিছু ফুল গাছ, অন্য কোনো যদি ভালো গাছ পাই সেগুলো আনার জন্য। আর এই পুকুরে কি লাগাবো, 3 বছর পরে তোমাকে ছেড়ে দিতে হবে, তার জন্য কাঁঠাল গাছটা লাগিয়ে আমার লাভ নেই। আর এই যে সবজি চাষ করছি এইগুলোই করব,
আর আপনাদের জন্য রান্নাঘর করছি, ওইটাই আমার প্রধান। আর মাছ ছেড়ে রাখবো, মাছ যতটা হয় যখন পুকুর ছেড়ে দেবো তখন একবারে ছিঁচে মাছ তুলে নেবো। কত আমরা সূর্য দেখো কাছে, সব পুকুরের মধ্যেই পড়বে। বেশ জল যদি হয় তো বাড়ি চলো। আমার আবার যেতে হয় মিস্ত্রির কাছে, লেবারদের কাছে, কারণ কালকে নেব না, আমি বাঁশ নেই, সোমবারে বাঁশ কাটতে যাব। আজকে কিছুটা বাঁশ ছিল, সেটাতে খানিক কাজ করে গেল, আর ওই খুঁটিগুলো লাগানো হলো। দেখছো টমেটো গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখছো? এই দেখো, হ্যাঁ এগুলো দিতে মানে যেগুলো জল আছে। টমেটো গাছগুলো কিন্তু খুব সুন্দর গাছ হয়েছে, বলো? টমেটো গাছগুলো, কপি গাছগুলো সুন্দর হয়েছে। বেশ বেশ, ওর মা আছে, আমার তোর সাথে দেখা করে আবার আমার কাছে চলে এসেছে। পড়ে গেলে টমি নিয়ে তুলে নিয়ে আসবে। সত্যি কথা বলতে কি, সন্ধ্যার সময় পুকুর পাড়ে আসলে খুব ভালো লাগে। আর এখানে মানে সিনারিটা খুব ভালো হয়ে উঠেছে, আর ফুল গাছ আর আমার সবজি হলে পরে সিনারিটারও ভালো হবে। আর ওই ঘরটা করতে আর বেশি দিন লাগবে না, সোমবারে বাঁশ কাটা হয়ে গেলে 3-4 দিনের মধ্যে আমার উপরে ট্যাক্সার নিচের কাজ প্রায় কমপ্লিট করে দেবো। তারপরে ছাউনির কাজ। টোকো আসতে দেখুন, আমাদের টমি কি করছে দেখো, ওই যে রিয়া আর টোকো, আর এদিকে কি করে দেখো। দুই বোনের কথা চলছে, আর যাওয়া ওরে দেখার জন্য কি করতেছে, দেখ দেখ কিরকম করছে, দেখ বাবা কোথা দিয়ে যাই ওরে পাবো। ওই যে উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ওই যে ওই যে দেখি ওই যে টাকা দিয়ে দাও। ও বাচ্চা, ওর কান খারাপ। না দিদির শরীর ভালো যাবে না। দেখো তাকায় রয়েছে কিরম ভাবে, এক দৃষ্টিতে বিশাল ভালোবাসে। কি ওইটা তোমার দিদি? দিদি তোমার? ওই দেখো। এখন অনেকে বলেছেন প্লাস্টিকের টিন দিতে, তা আমি সেটাই ভাবছি যে প্লাস্টিকের টিন যদি পাওয়া যায় ইলাম বাজারে, তাহলে প্লাস্টিকের টিন দিয়েই ঘরটা উপরে ছাওয়াবো। তা চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা।